শায়খ, কোন স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে? স্বপ্নে কেউ গালি দিতে দেখলে কি হয়? গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা? এতে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা? এতে কি গুনাহ হবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে বিরত থাকো, কেননা তোমাদের সাথে দুইজন সার্বক্ষণিক পাহারাদার রয়েছে, কিরামান কাতিবিন রয়েছে, ডান কাদের ফেরেশতা এবং বাম কাদের ফেরেশতা নেক এবং বদগুলো লিখতে থাকে, মানুষের আমলনামা লিখতে থাকে। এখন তারা সার্বক্ষণিকভাবে মানুষের সাথে থাকে, শুধুমাত্র প্রসাব পায়খানার সময় এবং সহবাসের সময়, স্ত্রী সহবাসের সময় এরা বিচ্ছিন্ন হয়। সুতরাং তোমরা এদের ব্যাপারে সম্মান করো এবং এদেরকে লজ্জা করো, এবং যে কোনো সময়, যে কোনো অবস্থায় সহবাস এবং প্রস্রাব পায়খানা বাদে অন্য অবস্থাগুলোতে তোমরা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে, নিজের সতর্কে খোলা থেকে বিরত থাকো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক সব সময় বান্দার কাছে উপস্থিত। সুতরাং বান্দার সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বান্দার উপরে নজরদারি করছেন, আল্লাহ তাআলা দেখছেন। সুতরাং আল্লাহ তাআলাকেও লজ্জা করা উচিত। অন্য হাদিসের মধ্যে স্পষ্টই আছে যে তো আল্লাহ তাআলাকে তো লজ্জা করা আরো বেশি হকদার, আল্লাহ তাআলা বেশি হকদার, তাকে লজ্জা করা উচিত। এজন্য আসলে যদিও গোসলখানায় অন্য কেউ দেখছে না, যদিও বাথরুম টয়লেটে অন্য কেউ দেখছে না, আপনি একেবারে উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকতে হবে। এটা মাকরুহ বলা হয়েছে, যদিও হারাম নয়। যদিও আপনি কবিরা গুনাহ মানে সতর্ক হলে বা ফরজ তরক হলে যেই কবিরা গুনাহ, এটা ওই বাথরুমে নির্জনে উলঙ্গ হলে, যেখানে অন্য কোনো পরপুরুষ অথবা পরনারী নেই, অথবা সতর যতটুকু দেখা যায় পুরুষের জন্য, মহিলার জন্য, এতটুকু ছাড়া যতটুকু ফরজ সতর এতটুকু ঢেকে রাখতে হবে। এখন এতটুকু খুললে যে অন্য যেখানে ফরজ সতর বা মানুষের সামনে খুললে যেই গুনাহ, ফরজ তরকের গুনাহ, সেটা অবশ্য হবে না যদি নির্জনে একাকী ফরজ সতরকে খুলে ফেলে, তাহলে ওই ফরজ তরকের গুনাহ হবে না, কিন্তু এটা কারাহাত অবশ্যই। এটা ফেরেশতাদের একটা নির্লজ্জতার অন্তর্ভুক্ত। হাদিসে আছে, আল হায়া উশরাবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা শরম ঈমানের অঙ্গ। সুতরাং আসলে অপ্রয়োজনে, যেখানে অত্যাধিক প্রয়োজন নেই, সেক্ষেত্রে সতর খোলা থেকে বিরত থাকতে হবে, সতর ঢেকে তারপরে গোসল করতে হবে, এটাই উচিত। যদিও গুনাহ হবে না, কিন্তু মাকরুহ থেকে খালি নয়। আর একজন মুমিন মাকরুহ থেকেও বিরত থাকে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কেউ গালি দিতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ একটি বিষয়, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি। প্রথমে এই স্বপ্নে গালি দিতে দেখলে কি ব্যাখ্যা হবে সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেন, স্বপ্নে যদি কেউ গালি দিতে দেখে, অর্থাৎ অন্য কেউ তাকে গালি দিচ্ছে, এটি স্বপ্নে দেখলো যে অন্য কেউ তাকে গালি দিয়ে কথা বলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে স্বপ্নটি দেখেছে তার অবস্থা ভালো হবে, উত্তরোত্তর উন্নতি হবে এবং সে শত্রুর উপর বিজয় লাভ করবে। যদি তার শত্রু গালি দেয় স্বপ্নের মধ্যে, বুঝতে হবে বাস্তব জীবনে ওই শত্রুর উপর সে বিজয় লাভ করতে পারবে, শত্রু পরাজিত হবে। কিন্তু যদি কেউ দেখে যে নিজে অন্য কাউকে গালি দিচ্ছে, তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা, এর বিপরীত ব্যাখ্যা হবে, তথা আপনি পরাজয় বরণ করবেন এবং শত্রু আপনার উপর বিজয় লাভ করবে, এবং এটি ভবিষ্যৎ জীবনের ব্যাপারে সতর্কবার্তার বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কোন স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে? দেখুন, ভালো কিছু ঘটার আলামত, যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদের বার্তা, এ সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য স্বপ্ন উল্লেখ করেছেন। আমরা তন্মধ্য থেকে কিছু উল্লেখ করছি। স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গ্রাম থেকে শহরে যাচ্ছে, গ্রামে ছিল সেখান থেকে শহরের দিকে রওনা দিয়েছে, শহরে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই ভালো কিছু ঘটার আলামত, সৌভাগ্যের আলামত, যে ইনশাআল্লাহ সে ফিতনা ফাসাদ থেকে, আযাব গজব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ, এবং নিরাপদ জিন্দেগি যাপন করবে, এবং যেই কাজ তার হচ্ছে না, অথবা যেই কাজ আটকে আছে, যেই কাজ করতে পারছে না, কিন্তু নিয়ত আছে, মনের আশা আছে, কিন্তু পূর্ণ হচ্ছে না, ওই কাজ সে করতে পারবে। আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। এটি কিন্তু ভালো কিছু ঘটার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি
নিজের গ্রাম দেখে, নিজের গ্রামের কোনো অপরিচিত জায়গা দেখে, যেই জায়গা সে চিনে না, তাহলে বুঝতে হবে এটি তার জীবনে কল্যাণ এবং বরকত লাভের আলামত। আর যদি পরিচিত জায়গা দেখে, এটি অবশ্য সতর্কবার্তা। কিন্তু অপরিচিত জায়গা দেখা জীবনে কল্যাণময়, আল্লাহ তাআলা জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দিবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুই সাপ মারতে দেখে, স্বপ্নে দেখলো যে গুই সাপ, সাপের মতো গ্রাম অঞ্চলে পাওয়া যায় গুই সাপ, যদি কেউ মারতে দেখে, তাহলে বুঝতে হবে শত্রুর উপর সে বিজয় লাভ করবে। শত্রু মামলা মোকদ্দমা হোক অথবা যে কোনোভাবে শত্রু তার কাছে পরাজয় বরণ করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুই সাপের গোশত খেতে দেখে, তাহলে বুঝতে হবে ব্যাপক অর্থ সম্পদ সে লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দান করবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজেকে হাসি খুশি অবস্থায় দেখে, যে সে খুব হাসি খুশি অবস্থায় আছে, চেহারা খুব চমকাচ্ছে, উজ্জ্বল, তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত এবং সে বুজুর্গি লাভ করবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। বড়ই সৌভাগ্যের একটি স্বপ্ন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার গাল, স্বপ্নে দেখলো যে গাল খুব সুন্দর, গাল লাল, অথবা তার চেহারা খুব ফর্সা, এমন স্বপ্ন দেখাও সৌভাগ্যের আলামত, ভালো কিছু ঘটার আলামত, যে আল্লাহ তাআলা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন, জীবনে বাস্তবেও হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে, জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। তবে যদি কেউ স্বপ্নে গাল হলুদ দেখে, অথবা স্বপ্নে যদি খুবই কালো অবস্থায় দেখে গাল বা চেহারা, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা, অসুস্থ হওয়ার আলামত বা জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা।